এবারে আমার সহকর্মী সুজয়ও আমার সঙ্গে রয়েছেন। সুজয়, দেখো, এই যে একের পর এক বিভিন্ন ঘটনা সামনে আসছে, এই জায়গা থেকে দাঁড়িয়ে রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য, তিনি তো দিল্লিতে রয়েছেন, সংসদের অধিবেশন চলছে, সেই দিল্লি থেকে আবার একটা বার্তাও দিয়েছেন। তিনি বলেছেন যে আমাদের বিধায়ক, নেতা, এমপি সবাইকে খুব সচেতন হতে হবে, এই রকমের যাতে ঘটনা না ঘটে বা কোনো রকম দুষ্কর্ম না, মোদ্দা কথা হচ্ছে এটা। কিন্তু তিনি আবার এটাও বলছেন যে ফুল প্রুফ একদম সিস্টেম হয়ে যাবে, সেটা হবে না। মানে তিনি স্বীকার করে নিচ্ছেন যে এই যে তোলাবাজি, এই যে দুর্নীতি, এই যে মানে বৌদিদের সঙ্গে দুষ্কর্ম করার চেষ্টা, এই যে ফুল প্রুফ, এটা কোনোভাবে সম্ভব নয়। তো রাজ্য বিজেপির সভাপতি কি বলছেন তার বক্তব্যটা একবার শুনি, আমি আসছি বিস্তারিত আলোচনায়, শুনুন। নেতা থেকে কর্মী প্রত্যেককে সচেতন থাকতে হবে, সাংসদ থেকে বিধায়ক, আমরা প্রত্যেকে সেই বিষয়টা সচেতন, এবং পার্টি এই ব্যাপারে অত্যন্ত কঠোর অবস্থানে আছে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ডে ওয়ান থেকে তিনি এই ধরনের সন্ত্রাস, এই ধরনের কার্যকলাপের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে। যারা নিরপরাধ মানুষের টাকা লুট করেছে, যারা বেআইনি কনস্ট্রাকশন করেছে, সমস্ত ব্যাপারে সরকারের তরফ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে। সরকার সরকারের কাজ করছে, পার্টি পার্টির কাজ করছে। যেটা আপনি বিচ্যুতি বলছেন, দু এক জায়গায় বিচ্যুতি থাকে, অ্যাবারেশন থাকে, ফুল প্রুফ সিস্টেম বলে কিছু হয় না। সেটা যতটা কমানো যায় তার জন্য আমরা চেষ্টা করছি। সুজয়, শুনলে, ফুল প্রুফ সিস্টেম বলে কিছু হয় না, সেটা যাতে কমানো যায় সেই চেষ্টা করছি, কি বলবে? দেখো, এই যে ঘটনা ঘটছে, হ্যাঁ, সেটা তো তিনি স্পষ্টই স্বীকার করলেন, এই ঘটনা হচ্ছে, হ্যাঁ, তিনি অনুধাবন করলেন। হ্যাঁ, তার মানে একটা বিষয় আমরা দেখলাম, যদি শ্রমিক ভট্টাচার্যের এই বক্তব্য শুনি এবং সম্প্রতি দুদিন, বিশেষ করে আমরা যদি 15 থেকে 20 দিন যদি নজর রাখি, 20 জনকে শুধু সাসপেন্ড করা হয়েছে, পার্টি থেকে সাসপেন্ড করা, 22 জনকে সাসপেন্ড করা হয়েছে। এবং আমরা যেটা জানতে পারছি, 250-র বেশি এরকম ব্লকের নেতা, মণ্ডলের নেতা, জেলার নেতা, তাদেরকে মানে 250-র বেশি নেতাকে শোকজ করা হয়েছে। এবং 80 জনকে তাদের জন্য যে একটা তদন্ত, সেই তদন্ত ইতিমধ্যে করা হয়েছে এবং তাদেরকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল, এবার তাদেরকে মানে সেই বরখাস্ত থেকে তুলে নেওয়া হয়েছে। তো এই ধরনের ঘটনা তো একদম প্রকাশ্যে আসছে। এবং তুমি যেটা বলছিলে, দেখো সুজয়, ঠিক এই জায়গা থেকেই তুমি যেটা বলছো, মানে আমরা তো এই ঘটনাগুলো প্রুফ দিচ্ছি যে কোথায় কোথায় কি হয়েছে। বিজেপির লোকজন, স্থানীয় মানুষ, তারা প্রোটেস্ট করছে, তারা বেরিয়ে আসছে, এবং কোথাও কোথাও শীতলকুচির ঘটনাটাই দেখো না, সেখানে অভিযোগ করা হচ্ছে যে তৃণমূলের যারা এতদিন ধরে এই যে কাটমানি কালচার, তোলাবাজি কালচার করে এসছে, তাদেরকে সেফগার্ড করছেন বিজেপি স্থানীয় নেতারা, তাদের থেকে কাটমানি নিয়ে। আমি সরাসরি চলে যাব আমার সহকর্মী ইন্দিরার কাছে, এবং ইন্দিরার অভিজ্ঞতা কি, কারণ রাস্তাঘাটে আমাদের যেহেতু প্রফেশনটা এরকম যে মানুষের সঙ্গে মিশতে হয়, মানুষকে বুঝতে হয়, বোঝার চেষ্টা করতে হয়, মানুষের পালসটা জানার চেষ্টা করতে হয়। ইন্দিরা, রাস্তাঘাটে আমরা দেখতে পাচ্ছি সাধারণ মানুষ, তারা কিন্তু কোথাও একটা অসন্তোষ ব্যক্ত করছেন। তুমি কি দেখতে পাচ্ছ, মানে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তোমার কি অভিজ্ঞতা? একদম, সাধারণ মানুষের সঙ্গে দেখো স্বপন, সবসময় কথা বলাটা আমাদের সম্ভব হয় না। আমি একটু আগে অফিসে এলাম, এখনো সেইটা নিয়ে কথা বলছিলাম। আজকে দমদম থেকে যখন মেট্রো ধরলাম, 10:30 অ্যারাউন্ড মেট্রোটা ছিল, তখন সেখানে ওঠার পর দেখলাম যে যেদিকে লেডিস সিট গুলো থাকে, আমি ঢোকার চেষ্টা করলাম সেদিকে, এবং গিয়ে দেখলাম যে কয়েকজন অফিস যাত্রী, তারা অফিস যাচ্ছেন এবং কম বয়সী, তার মধ্যে অনেকেই, তাদের মধ্যে একটা অদ্ভুত আলোচনা চলছে। এবং আস্তে আস্তে তাদের বক্তব্যগুলো আমি শুনছিলাম, যে তাদের বক্তব্যটা এরকম যে অনেক তো প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সেই প্রতিশ্রুতিগুলো কি আদৌ পালন করা হচ্ছে? মানুষের মধ্যে একটা ভীষণ ক্ষোভ আমি আজকে দেখতে পেলাম, যে তারা বলছেন যে প্রথম যেটা প্রতিশ্রুতি দেওয়া হয়, প্রথম মানুষ যে কথাটা বলে, সেটাই কিন্তু মানুষের মধ্যে একেবারে গেঁথে যায় এবং মানুষের মনের মধ্যে সেটা থেকে যায়, লং টার্ম তার একটা এফেক্ট থাকে। আমরা যদি একটু ভালোভাবে মনে করি, যে নানা রকম প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, যেমন আমাদের লক্ষ্মীর ভান্ডার, সেই যে প্রকল্পটা ছিল, সেই জায়গা থেকে অন্নপূর্ণা ভান্ডার, সেই টাকা নাকি অনেকে পাচ্ছেন না। আজকে মেট্রোর মধ্যে এই যে জটলাটা ছিল, তার মধ্যে অনেকেই বলছেন, মেট্রো যাত্রীরা বলছেন, যেমন অনেক কম বয়সী মেয়েরা, তারা বলছেন যে আমার মা এতদিন লক্ষ্মীর ভান্ডার পেতেন,
অন্নপূর্ণা ভান্ডার হয়তো পাবো আমরা ভেবেছিলাম, কিন্তু অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢোকেনি এবং অ্যাকাউন্টগুলো ব্লক করে দেওয়া হয়েছে। কেন? এটা তো প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। তারপরে এই যে ডিএর টাকা, বকেয়া ডিএ, ক্ষমতায় আসলে বকেয়া ডিএর টাকা সমস্ত রাজ্য সরকারি কর্মীদের দিয়ে দেওয়া হবে। কিন্তু দেখো স্বপন, আজকে মেট্রোতে আস্তে আস্তে যারা বলছিলেন তারা বলছিলেন যে আমার বাবার অনেকগুলো টাকা বাকি রয়েছে, এই টাকাটা যদি আজকে পেয়ে যেতাম তাহলে আমাদের সংসারের অনেকটা সুবিধে হতো। এখনো পর্যন্ত কিন্তু সেটার বেশ কিছু শোনা যাচ্ছে যে এ মাসে হবে, এই সপ্তাহে হবে, কিন্তু এখনো পর্যন্ত পেনশন হোল্ডার যারা তাদের অ্যাকাউন্টে ঢোকেনি। এটা নিয়ে একটা ক্ষোভ। তারপরে এটাও ক্ষোভ যে কিছুই হচ্ছে না, কিছুই দেখা হচ্ছে না। এই আলোচনাটা অনেকক্ষণ ধরে চলছিল যে তাহলে কি আমরা বিশ্বাস করে ভুল করলাম? কারণ অনেকে আবার এই কথাও বলছেন যে যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। এটা হচ্ছে একটা মেট্রোর আলোচনা। দেখো অনেকক্ষণ ধরে আলোচনাটা মোটামুটি দমদম থেকে উঠে রবীন্দ্র সদন আসতে 25 মিনিট সময় লাগলো। সেই সময়ের মধ্যে আলোচনাটা হচ্ছিল, আমি কিছুতেই সেখানে জয়েন করতে পারছিলাম না, কারণ আমরা সব জায়গায় সবসময় জয়েন করতে পারি না, কথা বলতে পারি না, অ্যাটেন্ড করতে পারি না, কিন্তু কথাগুলো কানে আসে। আবার তোমাকে আমি বলছি, গতকাল যখন ট্রেনে মানে দমদমে আসার জন্য ট্রেন থেকে লোকাল ট্রেনে উঠেছিলাম, তখন সেখানে কয়েকজন সরকারি কর্মী, রাজ্য সরকারি কর্মী, তারা বলছিলেন এই দেখো শনিবারের ছুটিটাও আমাদের তুলে দেওয়া হবে। খাটনি ক্রমাগত বেড়েই যাচ্ছে, তাতে কি আদৌ আমাদের কিছু সুরাহা হবে? এখন আবার অ্যাটেন্ডেন্সে খুব কড়াকড়ি, যে 10টার মধ্যে পাঞ্চ করতেই হবে। কিন্তু এই যে কড়াকড়িগুলো হচ্ছে, কিন্তু যে প্রতিশ্রুতিগুলো দেওয়া হয়েছিল সেই প্রতিশ্রুতিগুলো কি পূরণ হবে? এইটা নিয়ে কিন্তু মানুষের মধ্যে একটা প্রবল ক্ষোভ। এবং আজকে মেট্রোতে আস্তে আস্তে যেটা বুঝলাম, যে যে আলোচনাটা চলছিল মোটামুটি লেডিস সিটের সামনেটাতে, তার মধ্যে কম বয়সীরাও ছিল, বেশি বয়সীরাও ছিল। অনেকে এটা বলছেন যে আমরা রিটায়ারমেন্টের পরে ঠিকঠাক টাকাটা পাবো তো, ঠিকঠাক টাকাটা অ্যাকাউন্টে আসবে তো। কারণ একটা, তাদের বক্তব্য একটাই শপথ, যে প্রথম যে প্রতিশ্রুতিটা দিয়েছিল সেই প্রতিশ্রুতিটা কিন্তু সাধারণ মানুষ সেই অনুযায়ী তাদের প্রত্যাশা পূরণ হয়নি। তাই তাদের মধ্যে কিন্তু এই সরকার মানে কোথাও কি এরকম মনে হচ্ছে যে বিজেপির যে সরকার, নতুন যে সরকার এলো, সেই সরকারের প্রতি মানুষের অসন্তোষটা খুব তাড়াতাড়ি চলে এলো? মানে 3 মাসের মধ্যে তো মানে এই রকম ভাবে অসন্তোষ আসাটা স্বাভাবিক নয়। মানে আমরা অন্তত মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারে যেই সময়টা দেখেছি, এই অ্যান্টি ইনকামবেন্সি বলো বা সরকারের প্রতি অসন্তোষ বলো, এত তাড়াতাড়ি আসেনি। এই সরকারের ক্ষেত্রে কি সেটা খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে? আসলে স্বপন, যেটা আজকে সকলের সাথে কথা বলে বুঝতে পারলাম, যে মানুষ তো আগের সরকারের ওপর কিছুটা তিতিবিরক্ত হয়ে গিয়েছিলেনই। কারণ তাদের যে সমস্ত অভিযোগগুলো উঠেছিল, দুর্নীতির অভিযোগ, শিক্ষা, স্বাস্থ্য, তারপরে রেশন, সেই জায়গাগুলো থেকে মানুষ মুক্তি পেতে চেয়েছিলেন। এবং সেই কারণে কিন্তু অ্যান্টি তৃণমূল ভোটটা বিজেপির কাছে গিয়েছে। এবং মানুষ প্রত্যাশা করেছিলেন যে যেভাবে কথা বলেছেন বা যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বিজেপির তরফ থেকে, সরকারে আসলে খুব তাড়াতাড়ি সেগুলো পূরণ হবে। এখন যখন সেগুলো, সেই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়িত হচ্ছে না, তাই মানুষ যেন খুব তাড়াতাড়ি এই ধরনের কথাগুলো বলতে শুরু করে দিয়েছেন। যে অনেকে এরকম কথা বলছেন যে সকাল দেখলেই বোঝা যায় সারাটা দিন কেমন যাবে। বিষয়টা অনেকটা এইরকম, যে অনেকদিন ধরে তো মানুষ বীতশ্রদ্ধ, না পেয়ে বঞ্চিত হয়ে, সুতরাং কোথাও গিয়ে তারা তো এই বঞ্চনার জবাবটা ভোট বাক্সে দিয়েছিলেন। এবার তাদের যখন প্রতিশ্রুতিগুলো পূরণ হচ্ছে না, সেই কারণেই বোধহয় মানুষের মধ্যে এত তাড়াতাড়ি অসন্তোষটা চলে আসছে। অন্তত ট্রেনে বলো, চায়ের দোকানে বলো, মেট্রোতে বলো, এই আলোচনাগুলো কিন্তু চলছে যে 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 প্রতিশ্রুতিগুলো, বিশেষ করে অন্নপূর্ণা ভান্ডারের যে পোর্টাল, সেটা বন্ধ হয়ে গেছে। এবং এরকম কথাও আজকে মেট্রোতে বলা হচ্ছে যে তৃণমূলের নেতারা খারাপ কি ছিল, বিজেপির নেতারাও তো অনেক জায়গায় এই তো দেখছি যে কয়েকজনকে সাসপেন্ড করা হয়েছে, তার মানে তারা তোলা তুলছে। তাহলে তো আজকে একই রকম দেখা যাচ্ছে। আবার এটাও বলা হচ্ছে অনেক জায়গায় এরকম অভিযোগ যে আগে দেখতাম যে তৃণমূলের ঝান্ডা নিয়ে মিছিলে যেত, এখন দেখছি বিজেপির ঝান্ডা নিয়ে সেই লোকটাই বিজেপির মিছিলে যাচ্ছে। তাহলে সুরাহাটা কোথায় হলো? তাহলে তো কোনো পার্থক্যটা রইল না। এই কথাগুলো কিন্তু আমার কথা নয়, এগুলো আজকে মেট্রোতে আস্তে আস্তে এই কথাগুলো আমরা শুনছিলাম। এবং একদম এটা মেয়েদের কথা, তারা আলোচনা করছেন, তারা নিজেদের কাজে যাচ্ছেন, অফিসে যাচ্ছেন, কেউ হয়তো অতটা রাজনীতি সচেতন নন, কিন্তু বিষয়টা হচ্ছে যে সংসার চালাতে গেলে যেগুলো লাগে বা যেগুলো প্রত্যাশা থাকে মেয়েদের, বিশেষ করে যেমন গ্যাসের দাম নিয়ে কথা বলছেন অনেকে, বলছে গ্যাসের দাম তাহলে আর কমলো কোথায়? এই যে এত কথা গ্যাসের দাম কমবে, পেট্রোল, এই যে ইথানল মেশানো হচ্ছে, গাড়ির পেট্রোলের দাম বলেছিল কমানো হবে, তার মধ্যে ইথানল মিশিয়ে দেওয়া হচ্ছে, মাইলেজ কম হয়ে যাচ্ছে। দেখো গাড়িতে প্রত্যেকদিন যাতায়াত করতে গিয়ে যে তেলের খরচ এত বাড়ছে, ভাড়া বাড়ছে, তাহলে কোথায় কমলো কোথায়? তাহলে সাধারণ মানুষের সুরাহাটা হলো কোথায়?